আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ফিজিক্সের গতি অধ্যায়ের দ্বিতীয় লেকচার। সবাইকে স্বাগতম। আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। আমাদের আজকে গতির সূত্র হচ্ছে মেইন টপিক। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের মেইন টপিক হচ্ছে গতির সূত্র। তো গত ক্লাসের কথা তোমাদের যদি মনে থাকে, তোমরা জানো ত্বরণ a ইকুয়াল টু ছিল v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা এখান থেকে আমাদের গতির প্রথম সূত্রটা পাই, যেটা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের গতির প্রথম সূত্র, ইকুয়েশন নাম্বার 1। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, তোমরা নিশ্চয়ই জানো সরণ এটাকে প্রকাশ করা হয় এস দিয়ে, সময় এটাকে প্রকাশ করা হয় টি দিয়ে, আর আমি এখানে লিখলাম গড় বেগ। ভি, এটা স্মল ভি না, এটা হচ্ছে ক্যাপিটাল ভি, যেটা মানে এস ডিভাইডেড বাই টি। তাহলে বলো তো, এখান থেকে আমরা আমাদের আরেকটা সূত্র পাই, যেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এটা হচ্ছে আমাদের এস ইকুয়াল টু ভিটি। তো মোটামুটি আমরা দুইটা সূত্র পেয়ে গেছি। তোমরা চাইলে এটা দিয়ে অঙ্ক করতে পারো। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের প্রথম যে এমসিকিউ, সেই এমসিকিউটায়। সবাই খেয়াল করে দেখো, সবাই খেয়াল করে দেখো, সিলেট বোর্ড 2024-এ আসা একটি প্রবলেম। আমরা একটু খেয়াল করে দেখি, 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? 20 মিটার, 1200 মিটার, 72 মিটার, 4320 মিটার। একটু ট্রাই করে দেখো তো পারো কিনা তোমরা। সবাই একটা মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ, ঠিক আছে, সরি। মির্জা রাহি স্যার, ক্লাস স্লাইড গুলো কই পাবো?
গত ক্লাসের স্লাইড আর আজকের স্লাইড তোমরা ক্লাসে যে ভিডিও আছে এটার উপর আজকে পেয়ে যাবা। আমাকে সালাম দিচ্ছে অনেকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মির্জা রাহি, আমি আবারও বলতেছি, আজকে এই যে ভিডিওটা যে পোস্টে থাকবে, গত ক্লাসের ভিডিও আর আজকের ভিডিও, দুইটা ভিডিওর উপরেই তোমরা অবশ্যই পেয়ে যাবা আজকের স্লাইড, দুইটা স্লাইড। তো অলরেডি অনেকে অ্যান্সার দেওয়া শুরু করছে। সি, গ, গ। ঠিক আছে, ভেরি গুড। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, ভি এর মান হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। গত ক্লাসে নিশ্চয়ই তোমাদের মনে আছে 72 কে আমরা যদি 3.6 দিয়ে ডিভাইড করি, তোমরা জানো 72 কে 3.6 দিয়ে ডিভাইড করলে আমরা পাই 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের গড়বেগের মান। আর আমাদের ফর্মুলা যেটা তোমরা সবাই জানো, এস ইকুয়াল টু ভিটি। ভি এর মান হচ্ছে 20। আর কোশ্চেনে দেখো এখানে প্রতি মিনিট যেটা, এটা হচ্ছে কিন্তু আমাদের টি এর মান। তো আমি যদি এই মানটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে এই ভ্যালুটাও কিন্তু সেকেন্ডে নিতে হবে। 6 দুগুণে 12 আর 2টা শূন্য, 1200 মিটার। ভেরি গুড, তোমরা অনেকেই পেরে গেছো। রাজশাহী বোর্ড 2023, খেয়াল করে দেখো, একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গাড়িটির ত্বরণ, সরি এটা টাইপিং মিস্টেক, ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কয়ার। লাবণ্য বলতেছে 3.6 দিয়ে ভাগ কেন করলাম? এটা হচ্ছে লাবণ্য, তোমার জন্য আমি আরেকবার রিপিট করতেছি, তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো। $72 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার মানে কি বলতো? 1 ঘন্টায়। তাই আমি এটাকে পরের লাইনে লিখতে পারি 72 কিলোমিটার পার আওয়ার মানে ডিভাইডেড বাই 1 আওয়ার। তোমরাই বলো, কিলোমিটার কিন্তু উপরেই আছে, কিন্তু এখানে পার আওয়ার, পাওয়ারটা দেখো মাইনাস, নিচে গেলে পাওয়ারটা কি হয়ে যায় বলতো? প্লাস হয়ে যায় না? সো তোমাদের কাছে এখন আমার ফাইনাল কোশ্চেন, 72কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, কিলোমিটার কি কিলোমিটার থাকবে নাকি মিটারে যাবে? মিটারে যাবে। আর 1 আওয়ার মানে তোমরা নিশ্চয়ই জানো 60 মিনিট। এটাকে যদি আবারও 60 দিয়ে গুণ করি, আমরা পেয়ে যাই 60 সেকেন্ড। তাহলে খেয়াল করে দেখো, এখানে শূন্য, এখানে শূন্য কাটাকাটি, এই শূন্য, এই শূন্য কাটাকাটি, সরি এই শূন্য, এই শূন্য কাটাকাটি। আলটিমেটলি যে কোশ্চেন করছো সে বলতো 6 6 36 আর এখানে 10। সো আলটিমেটলি 10 আর এই 36 কাটাকাটি করে নিচে 3.6 থাকতেছে। তো এটা কাইন্ড অফ শর্টকাটের মতো, যে তুমি এই বিশাল বড় ক্যালকুলেশনটা না করে তোমরা, হ্যাঁ ওই যে মনিকা অলরেডি অ্যান্সার দিয়ে দিছে, ও টাইপ করছে পুরাটা, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড। আমার কিছুটা জ্বর, আজকের গলাটা একটু ভাঙা, তোমরা কিছু মনে নিও না, আর সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আচ্ছা হ্যাঁ, এই যে অনেকে অ্যান্সার দিয়ে দিছে, মনিকা অ্যান্সার দিছে যে এখানে কাটাকাটি করার পর 3.6 থাকতেছে, তাই যে কোনো কিলোমিটার পার আওয়ার এরকম বেগকে আমরা যদি 3.6 দিয়ে ভাগ করি, সে মিটার পার সেকেন্ডে চলে যায়। এটা কাইন্ড অফ তোমরা একটা শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারো। আমি তোমাদেরকে এটা লিখে দিচ্ছি, কিলোমিটার পার আওয়ার যদি যেতে চায় মিটার পার সেকেন্ডে 3.6 দ্বারা ভাগ। এই যে দেখো 1000 দিয়ে গুণ, 3600 দিয়ে ভাগ, দুইটা ইনফরমেশন মনে রাখা আমাদের জন্য কষ্টকর হইলেও হইতেও পারে। তাই আমরা চেষ্টা করব দুইটা ইনফরমেশন মনে না রেখে
একটা ইনফরমেশন মনে রাখা। তাই এখানে আমরা চেষ্টা করব 3.6 দিয়ে ভাগ করার এই টেকনিকটা মনে রাখা, যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য মানটাকে 3.6 দিয়ে ভাগ করতে হবে। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা এবার পরের প্রবলেমটা সলভ করি। এখানে আমাদের ত্বরণ বের করতে বলছে। তো তোমরা একটু আগে নিশ্চয়ই দেখছো ত্বরণ বের করার আমাদের ফর্মুলাটা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে a ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি বলতো? v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে দেখো তো সব মান কি দেওয়া? হ্যাঁ, সব মান দেওয়া। সব মানই দেওয়া আছে। স্থির অবস্থা থেকে, তার মানে আদিবেগ ইউ এর মান 0, ভি এর মান হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। আগের মতোই 90 কে আমরা ডিভাইড করব কত দিয়ে? 3.6 দিয়ে। 90 কে যদি আমরা 3.6 দিয়ে ডিভাইড করি, আমরা এখানে কত পাচ্ছি? 25 মেবি। তাও আমি রিস্ক না নেই, ক্যালকুলেটর দিয়ে করে দেখাচ্ছে। 90 ডিভাইডেড বাই 3.6, হ্যাঁ 25। তাহলে 3.6 দিয়ে ডিভাইড করাতে আমাদের ভ্যালুটা মিটার পার সেকেন্ডে চলে গেছে। তাহলে ভি এর মান 25, ইউ এর মান হচ্ছে 0, আর টাইম অবশ্যই দেওয়া আছে 2 মিনিট। 2 মিনিট মানে 2 ইন্টু 60। এখান থেকে অ্যান্সার আসবে 25 ডিভাইডেড বাই 120, 0.208 মিটার পার সেকেন্ড স্কয়ার। খ, অনেকে অ্যান্সার দিয়ে দিছে। ভেরি গুড, অনেকে অ্যান্সার দিয়ে দিছে। সবাই এই ম্যাথটা তাড়াতাড়ি সলভ করো। খেয়াল করে দেখো, এখানে এত মিটার পার সেকেন্ড মন্দন। তো তোমরা নিশ্চয়ই জানো মন্দনের বেলায় ইউ থাকে আগে, ভি থাকে পরে। মন্দনের বেলায় ইউ থাকে আগে, ভি থাকে পরে। তাহলে তোমরা আমাকে বলো তো, ব্রেক চাপার পর বেগ কত হবে? মানে ভি এর মান বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা এই ফর্মুলাটা ইউজ না করে আমরা আমাদের নর্মাল যে ফর্মুলা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু যেহেতু মন্দন বলছে ইউ মাইনাস এটি, সবাই এটা একটু মনে রাখবা। কোশ্চেনে যদি মন্দন বলে তাহলে এ এর চিহ্ন ঋণাত্মক। তাহলে তোমরাই আমাকে বলো, এখানে ইউ এর মান হচ্ছে 18, এর মান হচ্ছে 2, 3 সেকেন্ড পরে। এটা ক্যালকুলেটর ছাড়াই করা যাচ্ছে। 3 দুগুণে 6, 18 থেকে 6 বাদ দিলে 12 মিটার পার সেকেন্ড। মন্দন মানে বেগ কিন্তু কমতেছে। তো তোমরাই আমাকে বলো, একটা গাড়িতে ব্রেক চাপা মাত্রই বেগের হ্রাস হয়, তাই এখানে 18 মিটার পার সেকেন্ড হয়ে গেছে 12 মিটার পার সেকেন্ড। এখন সবাই তাকাও এদিকে। আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখলাম সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর এস ইকুয়াল টু আমরা একটু আগে শিখলাম ভিটি। এই সবাই এখানে একটু মনে রাখবা, পার্থক্য আছে। পার্থক্যটা একটু তোমাদেরকে বলি। এই দুইটা ফর্মুলায় প্রথম ফর্মুলার ভি, এটা কিন্তু শেষ বেগ। আর এই ফর্মুলার এটা হচ্ছে ক্যাপিটাল ভি। এটা একটু ছোট করে লিখবা, এটা বড় করে লিখবা। এটা কিন্তু গড় বেগ। তার মানে দুইটা বেগ কিন্তু সেম না। এখন তোমাদের মনে কোশ্চেন,
আচ্ছা, ক্যাপিটাল ভি বের করার সূত্র কি? আদিবেগ ইউ, শেষ বেগ ভি, ডিভাইডেড বাই 2। সবাই এই ফর্মুলাটার দিকে তাকাও। আমি আবারও তোমাদেরকে বলতেছি, হলুদ কালি কি দেখা যাচ্ছে? ইউ হচ্ছে আদিবেগ, ছোট ভি এটা হচ্ছে শেষ বেগ, আর কালারটা চেঞ্জ করি বেটার, ক্যাপিটাল ভি যেটা এটাকে বলে গড়বেগ। এটা যে গড়বেগ, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে, দেখো দুইটা বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ দিচ্ছে। একজন প্রশ্ন করছে মন্দন কি ডিসেলারেশন? ভেরি গুড, হ্যাঁ একদম ঠিক বলছো। এগুলা অবশ্যই ডিসেলারেশন। ফর এক্সাম্পল, ত্বরণ মানে গাড়ির স্পিড বাড়তেছে, এক্সেলারেশন আমরা যখন গাড়ির এক্সেলারেটরে চাপ দেই গাড়ির স্পিড বাড়তে থাকে, আর আমরা যদি ডিসেলারেটর মানে ব্রেকে চাপ দেই গাড়ির স্পিড কমতে থাকে। রুহানি আফসানা বলতেছে যে প্রথম অধ্যায়ের যে অনুশীলনীমূলক কাজগুলো দিয়েছি, হ্যাঁ তোমরা খেয়াল করে দেখছো মনে হয় যে আমরা যখন পড়াই তখন পুরা চ্যাপ্টারের সব প্রবলেম তো সলভ করা সম্ভব হয় না, তাই ইম্পর্টেন্ট যেগুলো আমার মনে হয় সেগুলো আমি সলভ করায় দিব। আর তোমাদেরকে দেখো সমাধান সহ আমি 2টা পিডিএফ দিছি প্রথম অধ্যায়ের উপর, যত বেশি পারবা প্র্যাকটিস করতে থাকবা। আমি তোমাদের কাছ থেকে আশা করি না যে তোমরা পুরাটা 2-3 দিনের ভিতর শেষ করে নিয়ে আসবা, আসলে সম্ভব না, তোমাদের আরো পড়া আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, বাংলা ইংলিশ আছে, ওগুলো তো পড়তে হয়, খালি ফিজিক্স পড়লেই তো হবে না। কিন্তু প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে থাকো। আমি গতি পড়াচ্ছি, এই অধ্যায় শেষ হবে, তখন এই অধ্যায়েরও প্র্যাকটিস প্রবলেম ইনশাল্লাহ আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা দেখবা যে 2টা পিডিএফ আমি তোমাদেরকে দিছি, ওই পিডিএফ এ বোর্ডে আসা প্রবলেমগুলোর সমাধান দিয়ে দেওয়া হয়েছে, তো করতে গিয়েও তোমাদের কোনো প্রবলেম নাই। এটা তোমাদেরকে দিয়ে দেওয়ার রিজন হচ্ছে, কোনো প্রবলেম যদি তোমরা আটকায় যাও তো আমাকে একটু পিডিএফ এর পেজ নাম্বারটা আর ম্যাথ নাম্বারটা বলে দিবা, আমি কোন একদিন সলভ ক্লাস যখন নিব তখন ইনশাল্লাহ এগুলো করায় দিব। স্যার পিডিএফ কোথায় পাবো? এই গ্রুপেই পাবা, গ্রুপেই তোমরা দেখো একটা পোস্ট দেওয়া আছে, যে পোস্টে 2টা পিডিএফ আপলোড করা হয়েছে, ওই 2টা পিডিএফ একটু নামায় নিও। এটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টারের উপর, আর 2 নাম্বার চ্যাপ্টার শেষ হইলে 2 নাম্বার চ্যাপ্টারেরও পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সবাই এতটুকু যদি বুঝো তাহলে এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, আমরা যদি এই ভি এর মান বসায় দেই, সবুজ কালি কি দেখা যাচ্ছে? না, সবুজ কালিটা দেখা যাচ্ছে না। আমি কাজ করি, কালোটা ব্যাক করি, এই ভি এর মান বসায় দেই, খেয়াল করে দেখো ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তোমরা কি খেয়াল করছো ক্যাপিটাল ভি এর জায়গায় এটা বসায় আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। তো এটা আমাদের প্রথম ফর্মুলা, এটা দ্বিতীয় ফর্মুলা, এটাও একটা ফর্মুলা, আর এই হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। আর 2টা ফর্মুলা যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে মোটামুটি গতির যে কয়টা সূত্র আছে আমরা ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবো। আচ্ছা, যদি এতটুকু বুঝো তাহলে সবাই একটু এই ইকুয়েশনটার দিকে তাকাও। ক্যাপিটাল ভি ইউ প্লাস স্মল ভি ডিভাইডেড বাই 2, ওই যে গড়বেগের যে লাইনটা। এখন ইউ তো ইউ, ভি এর জায়গায় তোমরা দেখো এখানে লেখা যায় ইউ প্লাস এটি, তো আমি যদি ভি এর জায়গায় লিখি ইউ প্লাস এটি, আবার এই পুরাটা ডিভাইড হবে কত দিয়ে বলো তো? 2 দিয়ে। তাহলে তোমরা আমাকে ফাইনালি বলো ইউ আর ইউ মানে 2u, আর এখানে তো এটি আছেই, পুরাটা ডিভাইড হবে 2 দিয়ে। আমরা এখান থেকে
ক্যাপিটাল ভি ইকুয়াল টু লিখতে পারি এই 2u কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয় ইউ, আর এটিকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাই হাফ অফ এটি। এটা আমাদের একটা ফর্মুলা যেটা লাগবে হয়তো পরীক্ষায়। এটা আমাদের একটা ফর্মুলা। তাহলে মোটামুটি যে কয়টা ফর্মুলা আমরা পড়লাম তোমরা একটু সামারি দেখো। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে ভিটা হচ্ছে শেষ বেগ। এস ইকুয়াল টু ভিটির ভিটা কিন্তু গড় বেগ, তাই এই ভিটাকে একটু ছোট করে লিখবা আর এই ভিটাকে একটু বড় করে লিখবা। আর গড় বেগ মানে আদিবেগ আর শেষ বেগের গড়, গড় বেগ মানে তো গড়। সেখান থেকে দেখো আমরা এই ফর্মুলাটা পাইলাম আর এই ফর্মুলাটা পাইলাম। তাহলে তোমরা আমাকে গড় বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, দিনাজপুর বোর্ড 2023 এই প্রবলেমটা সলভ করে দাও তো। স্যার এভারেজ ভেলোসিটি নাকি? অবশ্যই গড় বেগ মানে এভারেজ ভেলোসিটি। ভেরি গুড। তো একটু আগে তোমরা খেয়াল করে দেখছো গড় বেগ মানে ইউ প্লাস ভি বাই 2 হইতে পারে, গড় বেগ মানে ইউ প্লাস হাফ অফ এটি হইতে পারে। দেখো তো কোনটা এখানে আছে, এই যে ইউ প্লাস হাফ অফ এটি। সি হবে না তো লাবণ্য, সি বলতেছো লাবণ্য, এখানে দেখো ইউটি, হ্যাঁ ও আনসার চেঞ্জ করছে। হ্যাঁ এই তো এই যে মনে রাখবা, এটা একটা লাইফ লেসন যে তাড়াহুড়া করা যাবে না। ঘ ডি জাকারিয়া মাহমুদ, নাজমুল ইসলাম, ভেরি গুড। এটা একটা লাইফ লেসন যেটা ও করছে, এখান থেকে ও ভুল থেকে শিক্ষা নিবে, বাকিরাও নাও, কেননা একজনের ভুল থেকে আরেকজনকে অবশ্যই শিক্ষা নিতে হবে। তুমি যদি লাইফে সব ভুল করো তাহলে কিন্তু সমস্যা, আরেকজনের ভুল থেকে শিক্ষা নিতে হবে। তোমরা খেয়াল করে দেখো এটা আর এটা দেখতে কিন্তু প্রায় একই রকম লাগে। আমি তোমাদের জায়গায় থাকলে হয়তো তাড়াহুড়ায় আমিও ওই ভুল করতাম, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় দেখতে হবে যে কোনটা প্রকৃত অ্যান্সার। এমন ভাবে অপশনগুলো সেট করে জানো যে ধোকা লাগাটা স্বাভাবিক। আমার সাথে অনেকবার এরকম হয়েছে। তো আমি যেমন ওই যে ভুলগুলো থেকে শিখছি, তোমরাও ইনশাল্লাহ ভুলগুলো থেকে শিখবা। তাই এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক্যাপিটাল ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এটি। ওকে, সবাই খেয়াল করো, ছোট ভি হচ্ছে ইউ প্লাস এটি, ক্যাপিটাল ভি হচ্ছে ইউ প্লাস হাফ অফ এটি। আমি আরেকবার একটু লিখে রাখতেছি, এখানের ভিটা হচ্ছে শেষ বেগ, আর এখানের ভিটা হচ্ছে গড় বেগ। তোমাদের কাছে আমি একটু মাফ চেয়ে নিচ্ছি, আমার এই ভি আর এই ভি অনেকটাই কাছাকাছি, দেখে মনে হয় যে দুইটা তো প্রায় সমান, কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা এই ভিটা হচ্ছে স্মল, যেটা শেষ বেগ প্রকাশ করে, আর এই ভিটা হচ্ছে ক্যাপিটাল, যেটা দিয়ে গড় বেগ প্রকাশ করে। রাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আজকে থেকে জয়েন হইলাম। ভেরি গুড। তুমি 1 নাম্বার অধ্যায়ের 3টা ক্লাস হয়েছে, তুমি ট্রাই করে নিও। 2 নাম্বার অধ্যায়ের একটা ক্লাস হয়েছে, ওগুলো একটু দেখে নিও। একটা এক্সাম আছে, ওটাও দিয়ে দিও কিন্তু। আর আজকের ক্লাসটা তো তুমি আছোই। সরি। সবাই খেয়াল করে দেখো, আমরা জানি এস ইকুয়াল টু ক্যাপিটাল ভি, এই যে ছোট ভি না কিন্তু টি, এটা হচ্ছে গড় বেগের সূত্র। তো এখন এই যে এখানে থাকা গড় বেগের সূত্রের ভিতরে যে মানটা যদি আমি এখানে বসাই ইউ প্লাস হাফ অফ এটি, আবার তোমরা কি খেয়াল করে দেখছো পাশে তো একটা টি আছেই, তাহলে বলো তো আমরা এখান থেকে আমাদের ফর্মুলা পাই ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। তাই সবাই
এটা একটু মাথায় নিয়ে নাও। আমরা পেয়ে গেলাম আমাদের আজকের ক্লাসের আরেকটা সূত্র, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। কিছু ম্যাথ করতে ইনশাআল্লাহ আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আমি আবারও বলতেছি, গড়বেগের মানটা বসায়ে আমরা এই ফর্মুলাটা পেয়ে গেছি, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। যদি এতটুকু বুঝতে পারো তাহলে এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে ছোট ভি, এটা মানে তো ইউ প্লাস এটি। তোমাদের বুঝার সুবিধার জন্য আমি লিখে দিলাম এটা শেষ বেগ, গড়বেগ না কিন্তু। তো আমি ধরো আরেকবার লিখলাম v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ধরো কোনো কারণে আমি একটা ভি এর সাথে ধরো আরেকটা ভি যদি গুণ দেই, তো একটা ভি এর মান হচ্ছে ইউ প্লাস এটি, আরেকটা ভি এর মানও কত, ইউ প্লাস এটি, একদম। এখন আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি ভি আর ভি যদি আমরা গুণ দেই আমরা পাই ভি স্কোয়ার। এখন এই সবাই খেয়াল করে দেখো, এইটার সাথে এইটা গুণ করতে হবে। এই যে এখানে খেয়াল করে দেখো, এই রাশিটার সাথে এই রাশিটা কিভাবে আছে বলতো, গুণাকারে আছে। তো আমরা যদি ইউ এর সাথে ইউ গুণ দেই, বলে ফেলো আমরা পাই ইউ স্কোয়ার। আমরা যদি ইউ এর সাথে এটি গুণ দেই আমরা পাই ইউ এ টি। আমরা যদি এটির সাথে ইউ গুণ দেই আমরা পাই ইউ এ টি। আর আমরা যদি এটির সাথে এটি গুণ দেই বলো আমরা পাই স্কোয়ার টি স্কোয়ার। আমার মনে হয় এতটুকু তোমরা বুঝছো। আমি এটা দিয়ে ফার্স্টে, এটা যদি না বুঝো আমি অ্যারোটা দেখাই। আমি এটা দিয়ে ফার্স্টে এটা গুণ দিলাম, দেন এটা গুণ দিলাম, আমি পেয়ে গেছি এই মানটা। এরপরে আমি করলাম কি জানো, এরপরে আমি এই এটির সাথে এটা গুণ দিলাম, এটির সাথে এটা গুণ দিয়ে আমি এই অংশটা পেয়ে গেছি। যদি এতটুকু বুঝতে পারো তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, এটাকে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি স্কোয়ার টি স্কোয়ার। এখন তোমরা নিশ্চয়ই খেয়াল করছো ইউ স্কোয়ার প্লাস এখানে এ আছে, ধরো এটা যদি আমি কমন নেই, ধরো আমি একটা কাজ করি 2a কমন নিলাম। তোমরা আমাকে একটু চিন্তা করে বলো তো, 2a যদি কমন নেয়, ইউটি তো কমন নেওয়া হয় নাই, আমি লিখে ফেললাম ইউটি। আর সবাই আমাকে বলো তো, এ স্কোয়ার টি স্কোয়ারকে 2a দিয়ে ভাগ দিতে হবে। মনে রাখবা কমন নেওয়া মানে কিন্তু ভাগ দেওয়া। আরেকবার, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া। তাহলে দেখি তো কে বলতে পারে, এ স্কোয়ার টি স্কোয়ারকে যদি আমরা ভাগ দেই 2a দিয়ে, আমরা এটাকে লিখতে পারি হাফ এ। এই যে স্কোয়ার আর এ কাটাকাটি করে আমরা পাচ্ছি এটি স্কোয়ার। সবাই এতটুকু কি বুঝছো? তাহলে আমরা এটাকে লিখতে পারি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। স্যার কিন্তু আমরা ভি দুইবার গুণ করব কেন? আচ্ছা, অ্যান্সার আছে এটার। তুমি ভি দুইবার গুণ করাতে খেয়াল করে দেখো এরকম কিছু একটা কিন্তু চলে আসছে, আসছে না?
আসছে তো কিছু একটা। আর কমন নেওয়ার পর দেখো এরকম কিছু একটা পাইলা না? পাইছো তো। এখন তোমরাই আমাকে বলো এটা ভি স্কয়ার আর এ পাশে হচ্ছে ইউ স্কয়ার 2a, আর তোমরাই বুঝতেছো ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এইটাকে কিন্তু আমরা আগের পেজে, তোমরা কি ভুলে গেছো? ওই যে ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এটা কিন্তু এস, তাই আমরা এই পুরাটার জায়গায় এই যে লিখতে পারি এস। তাহলে আমাকে প্রশ্ন করছে জাকারিয়া, জাকারিয়া আমাদের এই সূত্রটা লাগবে, আমাদের এই সূত্রটা লাগবে। তো এই সূত্র প্রমাণ করার জন্য আমি এটাকে 2 বার গুণ দিছি, বুঝতে পারছো? কেননা সূত্রটাই হচ্ছে ভি স্কয়ার দিয়ে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, সূত্রটাই ভি স্কয়ার। তো দুইটা ভি যদি গুণ না দেই আমার তো সূত্রটা আসবে না। ওই যে আফসানাও দেখছো বলতেছে সূত্র প্রমাণের জন্য আমাদেরকে দুইটা ভি গুণ দিয়ে ভি স্কয়ার আনতে হবে, তারপরে অটোমেটিক দেখো আমাদের ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as চলে আসছে। যদি এতটুকু বুঝো, আমি গতির যে কয়টা সূত্র আছে প্রমাণ করে দিছি। পরন্ত বস্তু আসার আগ পর্যন্ত, শূন্যে নিক্ষিপ্ত বস্তু আসার আগ পর্যন্ত আমাদের আর কোনো প্রমাণ নাই, আমরা এখন ম্যাথ করতে পারবো। সবাই এই প্রশ্নটার দিকে তাকাও, ঢাকা বোর্ড 2023। প্রশ্নটা হচ্ছে স্থির অবস্থান হতে, এই সবাই আমাকে বলে ফেলো তো, স্থির অবস্থান মানে ইউ এর মান তো 0, সুষম ত্বরণ, সুষম ত্বরণ মানে হচ্ছে এর মান ধ্রুবক, এর মান কি হয় না? চেঞ্জ হয় না। ত্বরণে চলমান কোন বস্তুর বেগ সময়ের বর্গমূলের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক, সরণের বর্গমূলের সমানুপাতিক, সরণের বর্গের সমানুপাতিক। অলরেডি একজন অ্যান্সার দিয়ে দিছে, তাও তোমাদেরকে একটু বলি। বেগ বের করার আমাদের সূত্র কি ছিল বলতো? ইউ প্লাস এটি। ইউ যদি 0 হয় আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এটি। এ যেহেতু ধ্রুবক, তোমরা জানো ধ্রুবক যদি উঠে যায় আমরা সমানুপাতিক দিতে পারি। ভি সমানুপাতিক টি। বেগ সময়ের বর্গদৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই, বেগ সময়ের সমানুপাতিক। নাইম, হ্যাঁ ভালো আছি নাইম, তুমি নিশ্চয়ই ভালো আছো। ভি সমানুপাতিক টি, টি এর কিন্তু কোনো পাওয়ার দেওয়া নাই। তো দেখো এখানে সময়ের বর্গমূলের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। তোমরা বলো এটা বর্গমূলও না, এটা বর্গও না, তাহলে আমরা এখন কিছু করার নাই, আমাদেরকে সরণ দিয়ে অঙ্কটা করতে হবে। তো তোমরা নিশ্চয়ই এটা জানো, সরণের বেলায় আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখে আসছি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তো ইউ যদি 0 হয়, এই সবাই আমাকে বলে ফেলো ইউ তো 0, কোশ্চেনে একদম শুরুতেই বলে দিছে স্থির অবস্থান। তাহলে আমরা ইউ স্কয়ার 0 এটাকে লিখতে পারি 2as, 2as। এখন একটু আগে নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি তোমাদেরকে বলছিলাম এ হচ্ছে ধ্রুবক, এ যদি ধ্রুবক হয় দুইও তো ধ্রুবক, আমরা এখানে লিখতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু, সরি, ভি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এস। আর এখানে যেহেতু বেগ বলছে, বেগের স্কয়ার তো বলে নাই, আমরা স্কয়ারটাকে যদি ওই পাশে পাঠাই আমরা লিখতে পারি বর্গমূল। স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়? বর্গমূল। হ্যাঁ সবাই, মোটামুটি সবাই আমি দেখতেছি অ্যান্সার ঠিক দিছে।
ভেরি গুড এভরিওয়ান, তোমাদের এই টপিকের উপর দক্ষতা অনেক বেশি। ইনশাআল্লাহ বাকি চ্যাপ্টারগুলো আমরা অতি দ্রুত শেষ করে ফেলতে পারবো। এবার যেহেতু আমরা শুরু করছি মোটামুটি পুরা দমে, আমাদের একটাই প্রবলেম হয়েছে, বুঝতেই পারতেছো তোমরা, যে আমাদের শুরু করতে একটু লেট হয়ে গেছে, আর আমাদের পেইড ব্যাচ আসতেও একটু টাইম লেগে গেছে। সো যে কারণে আর কি আমাদের তোমাদের অনেক স্কুলের হাফ ইয়ারলি পরীক্ষা চলে আসছে এই মাস থেকে বা হয়তো ঈদের পর থেকে। আমরা এখনো 2 নাম্বার চ্যাপ্টারে পড়ে আছে, বাট ভয় পাও না, আমরা এই যে শুরু করলাম, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আগায় যাব। তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না? কেউ যদি না বুঝো আমাকে একটু বইলো। এখানে হচ্ছে স্মরণের বর্গমূলের সমানুপাতিক, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু এইটা, খ। ভেরি গুড, যে কয়জন আছো সবাই ঠিক অ্যান্সার দিছো। তোমরা আমাকে এই অঙ্কটা করে দাও তো। সিলেট বোর্ড 2023, আমি অঙ্কটা পড়ি একবার। স্থির অবস্থান হতে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল কোন বস্তুর 2000 সেন্টিমিটার দূরত্ব অতিক্রমের পর বেগ কত হবে? তো তোমরা জানো বেগ রিলেটেড যে ফর্মুলাটা আমরা শিখছি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখন তোমরাই বলো, ভি স্কয়ারের বেগ ভি এর মানটাই বের করতে হবে। তাহলে রুট ওভার এই পাশে আমরা লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2as। এখন আদিবেগ কি দেওয়া আছে? না, এই সবাই খেয়াল করে দেখো, আদিবেগ কিন্তু দেওয়া নাই, স্থির অবস্থান থেকে। তাহলে রুট ওভার 0 স্কয়ার 2 ইন্টু ত্বরণের মান নিশ্চয়ই দেওয়া আছে 0.2। আর এই সবাই মনে রাখবা, অঙ্ক কিন্তু সেন্টিমিটারে করা যাবে না, অঙ্ক করতে হবে মিটারে। তো তোমরা জানো কি না জানি না, গত অধ্যায় মনে আছে, 1 নম্বর অধ্যায় আমি যে করাইছিলাম এটো ফেমটো পিকো ন্যানো মাইক্রোমিলি সেন্টি ডেসি, তো এই যে সেন্টিমিটার, তো সবাই জানো কিনা জানি না 1 মিটার মানে কিন্তু 100 সেন্টিমিটার। তাহলে তোমরা কি বুঝতেছো 100 সেন্টিমিটার মানে 1 মিটার, 2000 সেন্টিমিটার মানে 1 কে ভাগ করতে হবে 100 দিয়ে, ঐকিক নিয়ম গুণ করতে হবে 2000 দিয়ে। এখান থেকে আমরা পাই 20 মিটার। তাহলে আমরা এটাকে 20 দিয়ে গুণ দিব, এখান থেকে যে অ্যান্সারটা আসবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অনেক অ্যান্সার বের করে ফেলছে, ভেরি গুড। রুট ওভার 2 ইন্টু 0.2 ইন্টু 20, 2.82। নাইম অ্যান্সার ভুল হয়েছে, নাইম না, নাইমের অ্যান্সার ভুল হয়েছে। যারা ক বলতেছো, হ্যাঁ তোমাদের অ্যান্সারটাই হচ্ছে ঠিক আছে, 2.82। এটা করে দেখো ক্যালকুলেটরে, 2 ইন্টু 0.2 ইন্টু 20 রুট করার পর দেখবা 2.82 আসবে আমাদের অ্যান্সার। করে দেখো, বি না বি না, এ হচ্ছে আমাদের অ্যান্সার। করে দেখো এটা ঠিক আছে, ভুল হইতেই পারে, ভুল হওয়া অ্যাবনর্মাল কিছু না। সবাই শুনো, এটা আগেও একবার বলছি কিনা জানি না, ভুল যা করার বাসায় করে ফেলো, ভুল যা করার অনলাইন ক্লাসে করে ফেলো, ভুল যা করার প্র্যাকটিসে করে ফেলো, এক্সামে যাতে ভুল না হয়। তুমি আমাকে বলো তো, বাসায় কোনো ভুল করলা না, ভুল যা করার এক্সামে যাই করে ফেললা, এক্সামে ভুল করাটা কিন্তু খারাপ হবে। তাই যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভুল হবে, এটা বাসায় ভুল হবে। হ্যাঁ, এই যে আমাদের মনিকা মল্লিকা, ও একদম পারফেক্টলি বলছে যে এটা গুণ করলে 8 যেটা আসে রুট দিতে হবে তো 8-এর, তাই শুধু 8 দেখলে হবে না, এটাকে রুট ওভার করে তারপর অ্যান্সারটা বের করতে হবে। তো 2.82 যেটা, এটা মানে কিন্তু রুট ওভার 8। তো তোমরা যদি ক্যালকুলেটরে শুধু এইটা এইটা এটা করো, তোমাদের 8 চলে আসবে, তারপরেই তোমরা এটা দাগায় ফেললা, এটা করা যাবে না। তোমাদেরকে অবশ্যই রুটটা
দিয়ে নিতে হবে। ঠিক আছে, সবাই গত বছরে আসা একটি প্রবলেম, ঢাকা বোর্ড 2024। দেখো তো কোন সমীকরণটি প্রযোজ্য? এটা 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 এটা, চিন্তা করে বলো কোনটা। সরণ বের করতে হবে। তো তোমরা আমাকে বলো তো সরণ কি কি ফর্মুলায় আছে? s equal to ut plus half of at square, আরেকটা ফর্মুলায় আছে v square equal to u square plus 2as। তো তোমাদের কাছে আমার কোশ্চেন, এখানে স্থির অবস্থা যেহেতু বলছে, তাহলে তোমরা বুঝতেই পারতেছো আমরা এই ফর্মুলাটাকে লিখতে পারি ইউ যেহেতু বাদ, s equal to half of at square, আর এই ফর্মুলাটাকে লিখতে পারি এটা বাদ v square equal to 2as। তো এটা হাফ অফ এটি স্কয়ার, এখানে এটি স্কয়ার, এটা হবে না। আবার তোমরা তাকায় দেখো v2as, এটা 2as কিন্তু v স্কয়ার, এটাও হবে না। এটা আর এটা কি হবে? তো আমরা এটাকে যদি একটু উল্টাই, তোমরাই আমাকে বলো তো, আমি এটাকে এই পাশে লিখলাম 2as, v স্কয়ারকে ওই পাশে দিলাম। এখন তোমরাই বলো, যদি আমি এখান থেকে s এর মান বের করতে চাই, v স্কয়ারকে আমি ডিভাইড করব কত দিয়ে? 2a দিয়ে। এঞ্জেল অ্যান্সার বের করে ফেলছে, তোমরা খেয়াল করে দেখো। ফাইজাও অ্যান্সার বের করে ফেলছে, ভেরি গুড। অনেকে অ্যান্সার বের করে ফেলছে, নাজমুল অ্যান্সার বের করে ফেলছে, নাইম অ্যান্সার বের করে ফেলছে। বাহ, সবাই আমার স্টুডেন্ট, তোমরা ভেরি গুড। তোমাদেরকে এখানে এটা তো হবে না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা একটা সিকিউ সলভ করব। এতক্ষণ ধরে আমরা কি সলভ করলাম? এমসিকিউ। এবার আমরা একটা সিকিউ সলভ করব। সবাই তাকায় দেখো, সকল বোর্ড 2018। তোমরা মনে রাখবা, তোমরা আলাদা আলাদা বোর্ড দেখে অভ্যস্ত, তাই না? 2018তে যে এসএসসি পরীক্ষাটা হয়, সেই এসএসসি পরীক্ষাটায় সকল বোর্ডের প্রশ্ন একসাথে হয়েছিল। মানে রাজশাহী বোর্ডের প্রশ্ন যেরকম হয়েছে, ঢাকা বোর্ডের প্রশ্ন একই রকম হয়েছে। তো এই জন্যে এটাকে বলা হয় সকল বোর্ড 2018। তো সবাই খেয়াল করে দেখো, এই প্রবলেমটা দেখো তো তোমরা সলভ করতে পারো কিনা। তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারো কিনা একটু দেখো। কোশ্চেনটা হচ্ছে, একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ট্রাই করে দেখো তো পারো কিনা। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে নেক্সট দিন থেকে তোমরা জুমেও ক্লাস করতে পারবা। ওই জুমে ক্লাস নেওয়ার সময় একটা টেকনিক্যাল ডিফিকাল্টি হইতো, সেটা হচ্ছে ফেসবুক লাইভে আসি, এমন সময় জুম অন করলাম, দেখা যাইতো যে ওই জুমের কারণে ফেসবুক লাইভটা ঘোলাটে আসতো। ফেসবুক লাইটের মানে ফেসবুক আমাদের লাইভ যেটা, এটার ব্যান্ডউইথ কিছুটা কমে যাইতো। তো এই প্রবলেমটা আমরা সলভ করছি। নেক্সট দিন ইনশাল্লাহ তোমরা দেখবা তোমাদের ক্লাসের নর্মাল ফেসবুক লিংকের সাথে একটা জুম লিংকও দিয়ে দেওয়া হবে। জুম লিংকে ঢুকে তোমরা ক্লাস করতে পারবা, টেনশন নাই। ঠিক আছে, মুশফিকের অ্যান্সার ঠিক আছে।
সাইমনের অ্যান্সারও ঠিক আছে, আফসানার অ্যান্সারও ঠিক আছে। তোমরা এইটা সলভ করে দাও। সকল বোর্ড 2018। প্রবলেমটা হচ্ছে, আমি তোমাদের বলি, স্থির অবস্থান বলছে। স্থির অবস্থান মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইউ এর মান কি হবে, 0। টি এর মান 6 সেকেন্ড দেওয়া। সুষম ত্বরণ এ এর মান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া। এখন এটাই চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমাদের সুষম ত্বরণে অতিক্রান্ত যে দূরত্বটা সেটা নির্ণয় করতে হবে। ওয়াও, অনেকে অ্যান্সার বলে দিছে 36 মিটার। 396 বলতেছে একজন। আবার করে দেখো তো, কারণ অনেকেই 36 বলতেছে। তার মানে ওদের অ্যান্সারটা যেহেতু অনেকে বলতেছে, মেজরিটি তো আমার ওদের সাথেই যেতে হবে। রাকাও বলতেছে। একটু দেখো তো বাকিরা, ট্রাই করে আরেকবার। তোমরাই আমাকে বলো, আমাদের এস বের করার ফর্মুলা কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ এর মান তো 0, টি এর মান গুণ করো বা না করো আলটিমেটলি 0ই আসবে। এ এর মান সবাই খেয়াল করে দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, আর টাইম তো হচ্ছে 6 এর স্কোয়ার। তো তোমরা কি দেখছো একটা জিনিস? অবশ্যই দেখছো তোমরা, 2 আর 2 কাটাকাটি। তো 6 এর স্কোয়ার মানে 36 মিটার। ভেরি গুড, এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, আমার মনে হয় কারো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, অনেকেই অ্যান্সার বের করে ফেলছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম। এটা দেখা যাচ্ছে তো? আই হোপ দেখা যাচ্ছে। হ্যাঁ, সকল বোর্ড 2018-র ঘ নাম্বার যে কোশ্চেনটা, একটি গাড়ি স্থিরাবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে অতিক্রম করত, তবে মোট কত সময় লাগবে? তার একটু জুম করা গেলে ভালো হইতো। ঠিক দেখা যাচ্ছে তো না? আচ্ছা, হ্যাঁ, 6 সেকেন্ড পরে কোনো ত্বরণ ছিল না, ওইটা বেরও করতে বলে নাই। আমাদের বের করতে হবে প্রথমটাই, পরেরটা বের করার দরকার নাই। তোমরা যারা পরেরটা বের করছিলা, হ্যাঁ এখন বের করবা আর কি, এখন লাগবে। তো চলো আমরা এখন করে ফেলি। এখন প্রথম কেসে S1 যেটা, এটা তো আমরা একটু আগে বের করেই রাখছি, সেটা হচ্ছে 36 মিটার। তো আমাদের S2 বের করতে হবে। তো S2 বের করার আগে তোমাদেরকে V এর মান বের করতে হবে। তো তোমরা বলো V এর মান হচ্ছে ইউ প্লাস এটি। ইউ এর মান তো 0, এ এর মান দেওয়া 2, টি এর মান দেওয়া 6। তাহলে তোমরাই আমাকে বলো, এখান থেকে V এর মান আমরা পাইলাম 12 মিটার পার সেকেন্ড। এখন সবাই বলো S ইকুয়াল টু ভিটি। কেননা পরবর্তী 1 মিনিট সমদ্রুতিতে চলে, কিন্তু তাই আমাদেরকে যেটা করতে হবে, S2 এর মান বের করার জন্য সমদ্রুতি যেটা 12, সেটার সাথে গুণ দিতে হবে পরবর্তী 1 মিনিট মানে 60। এখান থেকে আমরা 12 ইন্টু 60 পাচ্ছি 720।
720 মিটার। অনেকে 27.5 বের করে ফেলছে। ফরিদা ইয়াসমিন বলতেছে দেখা যাচ্ছে না, এটা আমারও কেন জানি মনে হচ্ছে দেখা যাচ্ছে না। তো সরি, ভিডিও কেটে আসতেছে, এটা কি হওয়ার কথা? নেট তো ঠিকই লাগতেছে। আচ্ছা, যাই হোক, ভিডিও কেটে আসার তো কথা না। আচ্ছা ঠিক আছে, তাও দেখতেছি, যদি কোনো কারণে ভিডিও কেটে আসে আমরা দেখব না। তো এখান থেকে বলো পরবর্তী 1 মিনিট মানে 60 সেকেন্ড সমদ্রুতিতে যে গেছে এটা 12 720। তাহলে আমাকে বলো তো এখান থেকে এস এর মান আমরা বের করতে পারি S1 প্লাস S2, 36 আর 720। আমরা যদি এটা যোগ করি আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 756 মিটার। এখন কোশ্চেনে কি বলছো জানো? কোশ্চেনে বলছে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব মানে 756 মিটার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করত, তবে মোট কত সময় লাগতো। মানে পুরোটা যদি সে সুষম ত্বরণে অতিক্রম করতে চায় তবে কত সময় লাগবে। চিন্তা করে দেখো তো এটা কিভাবে করবা। সবাই আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। আমাদের ফর্মুলা হচ্ছে S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো তোমরা নিশ্চয়ই জানো ইউ এর মান তো 0, তাই আমরা এখান থেকে পরবর্তীতে লিখতে পারি 2s ডিভাইডেড বাই a, এটার রুট ওভার। তাহলে বলো 2 ইন্টু 756 ডিভাইডেড বাই a এর মান কত দেওয়া 2। আমরা রুট ওভার 756 করলে পাই 27.5। ওয়াও, তোমাদের মধ্যে অনেকেই আমার মনে হয় এই অ্যান্সারটা অনেক আগে দিয়ে দিছিলা, অনেকেই দিয়ে দিছিলা। দেখি তো একটু কারা কারা ফার্স্টে দিছিলা। ফার্স্টে অ্যান্সারটা দিছে হচ্ছে আফসানা আর মানিক। ভেরি গুড, এই মাত্র অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, অনেকের অ্যান্সার হয়েছে। হ্যাঁ, ভেরি গুড, সবারটাই হয়েছে। তো এই যে দেখো, এটা সকল বোর্ডে আসছিল 2018 সালে। আগেরটা আসছে গতে আর এটা আসছে ঘতে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম। লেখাগুলা কি একটু ছোট হয়ে গেছে? না, এটা মনে হয় লেখা অত ছোট হয় নাই, এটা দেখা যাচ্ছে। তোমরা এই ম্যাটটার দিকে তাকাও। দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটা প্রবলেম, এটা আবার একটা এমসিকিউ প্রবলেম। চল আমরা এই প্রবলেমটা সলভ করি। নিচের উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্নের উত্তর দিব আমরা। এটা একটা প্রবলেম, এটা হচ্ছে আবার আরেকটা প্রবলেম। কিউ এর মন্দন কত, আর বুলেটের ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো এই প্রবলেমটা দেখি তো করে দাও তো আমাকে, এই প্রবলেমটা সলভ করে দাও তোমরা। আমি তোমাদের একটু হেল্প করতে পারি, বাট আমি চাই তোমরা আমাকে এটা সলভ করে দিবা। এই যে দেখো কিউ এর ভ্যালু দেওয়া আছে, তোমরা জানো তো ভি স্কোয়ার ইকুয়াল টু ফর্মুলা কি ইউ স্কোয়ার 2as। গুলি যদি মারা হয় গাছে লাগলে গুলির বেগ বাড়ে না, গুলির বেগ কমে, মন্দন, তাই এর চিহ্ন মাইনাস। তাহলে বলো তো আমাদের ফর্মুলা হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তো এখান থেকে যদি আমরা মন্দনের মান বের করতে চাই
ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তো তোমরা দেখো আদিবেগ দেওয়া আছে 200, আর বুলেট গাছে ঢোকার পর তো থামে। আচ্ছা হ্যাঁ, রাকা বলতেছে লেখাটা একটু দেখা যাচ্ছে না। রাকা প্রবলেমটা হয়েছে কি, মানে এটা এভাবেই আসলে পিডিএফ বানায় ফেলছি, তো লেখাটা ছোট হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট দিন তুমি ফন্টটা ভালো পাবা। ব্যাপারটা হচ্ছে কি, এইটা যদি আমি এখন বড় করতে চাই, তাহলে যেগুলো অলরেডি বড় আছে সেগুলো ছোট হয়ে যাবে। তাই টেনশন নিও না, আমি ভ্যালুগুলো তোমাকে বলে দিচ্ছি। এখানে এই যে আদিবেগ 200 দেওয়া, আর বুলেট যখন থামে তখন এটা হয়ে যায় 0। আর সরণ দেওয়া, তোমরা তাকায় দেখো, এটা 50 মিলিমিটার দেওয়া। এই সবাই তোমরা নিশ্চয়ই জানো মিলিমিটারকে মিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিতে হয়। এখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে 200 স্কয়ার 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 1000। অ্যান্সার হচ্ছে 4-এর পরে 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। বুলেট না, আরে বুলেট তো অনেক মন্দন। তো 4 ইন্টু 4-এর পরে 5টা শূন্য 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যান্সার হচ্ছে ক। হ্যাঁ অ্যান্সার ক, অনেকে লিখছে, ভেরি গুড। ফাইজা অ্যান্সার ঠিক দিছে, আসান অ্যান্সার ঠিক দিছে, ভেরি গুড। আর লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে বুলেটের ক্ষেত্রে এক্স এর মান। এখানে একটা এক্স এর মান বের করতে হবে। বুলেটের সরণ 40.5, এইটা বের করলেই ইনশাআল্লাহ আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো তোমরা আমাকে বলো এখানে এক্স এর মান আমরা কিভাবে বের করব। তো তোমাদেরকে বলে ফেলি, আমরা তো জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এটা থামবে মানে 0 স্কোয়ার, ইউ এর মান হচ্ছে এক্স স্কোয়ার। এর মান কিন্তু আগের বুলেট আর এই বুলেট সেম, কেন বলো তো? একই ভরের বুলেট। এই সবাই আমাকে বলো, বুলেট যদি ভর একই হয় বেগও কি আসবে? সেম আসবে না? একটা বন্দুক থেকে একটা বুলেট আস্তে বের হয়, একটা বুলেট জোরে বের হয়, ব্যাপারটা এরকম না। সব বুলেটের বেগ কি থাকবে? ধাম ধাম। আমি তো আর বুলেট কোনো ইউজ করি নাই, তাই সরি আমি তোমাদেরকে বলতে পারতেছি না বুলেট কিভাবে কাজ করে। নাউজুবিল্লাহ, তোমরাও কখনো ইউজ করবা না বুলেট। বুলেট ইউজ করা খুবই খারাপ কাজ। কিন্তু এটা তো তোমরা জানো যে কোনো বস্তুর ভর যদি একই হয়, দুইটা বস্তুর ভর একই, তাদের ত্বরণও কি আসবে? একই আসবে। কেন? এফ ইকুয়াল টু এম এ। এটা অন্য চ্যাপ্টারের টপিক, কিন্তু তোমরা জানো এফ ইকুয়াল টু এম এ। ভর যদি সেম হয় ত্বরণ সেম হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখানে সরণ দেওয়া 40.5 ডিভাইডেড বাই 1000। এখান থেকে এক্স এর মান কত আসতেছে? রুট ওভার 2 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই না, ইন্টু 40.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 180। তার মানে এক কিন্তু ঠিক আছে। পিও কিউ একই বাধার সম্মুখীন হবে, একই বুলেট, বাধা একই আসবে, পিও কিউ একই সময়ে থাকবে। চিন্তা করে আমাকে বলো তো, একই সময়ে কি থাকবে? একই সময় থাকবে না। এটার একটা রিজন আছে, সেটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো, এটার আদিবেগ আর এটার আদিবেগ সেম না। তো আদিবেগ যদি সেম না থাকে, টাইমও কি আসবে না বলো তো? সেম আসবে না। তাই যারা অ্যান্সার দিচ্ছ সবগুলাই অ্যান্সার, তোমাদেরকে বলে ফেলি টাইমটা কিন্তু মিলবে না। তোমরা চিন্তা করে দেখো, আদিবেগ যদি কম বেশি হয় তাহলে টাইমটা কিন্তু চেঞ্জ হবে। তাই আমাদের অ্যান্সার কিন্তু 1 আর 2। এটা যারা অ্যান্সার বলতেছো এটা কিন্তু অ্যান্সার না। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ পরন্ত বস্তু পড়বো আর গ্রাফের কিছু প্রবলেম সলভ করে ফেলবো। আর এই কিছু প্রবলেম তোমরা নিজেরা সলভ করে লেকচারের সাথে পাবা, সলভ করে আমাকে দিয়ে দিও। ঠিক আছে, আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।